আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাই জেবা। তৈরি করে দেখাবো শাহী চিকেন কোপ্তা কারি। তৈরি করা কিন্তু খুবই সোজা, খেতে দারুণ মজা। পোলাও, বিরিয়ানি কিংবা সাদা ভাতের সঙ্গে খেতে দারুণ মজা, তবে রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগে। কিভাবে তৈরি করা যায় চলুন দেখে নেই। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। প্রথমে কিমা তৈরি করে নেব। এই জন্য মুরগির বুকের মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার তৈরি করে নেব কাজু বাদাম, টক দই এবং বেরেস্তা দিয়ে পেস্ট তৈরি করে নেব। নিয়েছি কিমা, পাউরুটি 2 পিস ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি, লবণ, গোলমরিচ গুঁড়া, ধনে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা এবং লাল মরিচ গুঁড়া। এই মশলাগুলো দিয়ে কিমাগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। এবার দিয়ে দেব 3 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা ইচ্ছা করলে বাটার কিংবা ঘি ব্যবহার করতে পারেন। মাখানো হয়ে গিয়েছে, এবার আমি কোপ্তাগুলো তৈরি করে নেব। হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে কোপ্তাগুলো তৈরি করে নিতে হবে। এতে করে কোপ্তাগুলো মসৃণ হবে এবং কোনো গায়ে ফাটা দাগ থাকবে না। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এবার আমি চলে যাব রান্না করতে। একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1/3 কাপ সয়াবিন তেল। গোটা মশলা দিয়ে দিলাম এলাচ, দারুচিনি এবং তেজপাতা। একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ বাটা। রান্নাটা কিন্তু পেঁয়াজ কুচি দিয়েও করা যেতে পারে। আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। 1 চামচ দিয়ে দিলাম জিরে বাটা। এবার মশলাগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এখানে আমি সাদা গোলমরিচ ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। মশলা কষানোর পর দিয়ে দেব তৈরি করে রাখা পেস্ট। পেস্ট দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। দিয়ে দিলাম চিনি, 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব পানি। এবার একে একে কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দেওয়ার পর আলতো করে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব। গরম মশলা পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ। কাঁচামরিচ 3 থেকে 4টি, ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে দমে বসিয়ে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল শাহী চিকেন কোপ্তা কারি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। কোপ্তা কারি পরিবেশন করেছি দুধের সর দিয়ে। আপনারা ফ্রেশ ক্রিম দিয়েও পরিবেশন করতে পারেন।